এই গরমে ভাতের সঙ্গে লাল লাল পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল হলে আর কিছু লাগে নাকি। হ্যালো বন্ধুরা, আমি সাধনা এসে কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার ফাঁকে চলো চিকেনগুলো ম্যারিনেট করে নিই। চিকেনগুলো আমি অলরেডি ধুয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 2 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। লেবুর রসটা এই কারণেই দেয়া যে মাংসের যে বাজে গন্ধটা আর থাকবে না। এদিকে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা দিয়ে এটা ভাজা হতে হতে আমি মশলার পেস্টটা করে নেব। এখানে আমি নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, সাথে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব, একটা মসৃণ পেস্ট করে নেব। মশলাটা তোমরা যেমন মাংস নেবে যে পরিমাণ সেই অনুযায়ী দেবে। আমার যতটুক মাংস আমি সেই হিসাবে দিলাম। দেখো আমার মশলাটা পেস্ট হয়ে গেছে আর ওদিকে পেঁয়াজটাও হালকা সোনালি কালারে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিনিট 2 ধরে। তারপর বাদবাকি মশলা দেবো। এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় খেতে। এরকম চিকেনের পাতলা ঝোল পেলে খাসির মাংসের কথা ভুলে যাবে। আর এদিকে আমি আলু আর টমেটো কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো মাংসর মধ্যে। এখন নয়, আগে মশলাটা দিয়ে নিই। দেখো আমি পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কার পেস্টটা, সাথে হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি, অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলো চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি কষাবো। আর এখন গ্যাসটা মিডিয়াম দেব, বেশি হাইতেও দেবো না আবার একদম লোতেও দেবো না। যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে আসছে ততক্ষণ আমি চিকেনগুলোকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখো চিকেন থেকে কতটা তেল বেরিয়ে এসছে। আরও একটু সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল পুরোপুরি ভেসে আসছে। এই গরমে হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা পুরোপুরি কষা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ তেল উপরে ভেসে উঠেছে। আমি জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যেহেতু পাতলা ঝোল করব তাই আরও একটু পরিমাণে জল দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে মাংস আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এর স্বাদ সত্যিই অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন টকবক করে ফুটছে। মাংস আলু দুটোই অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 2 ধরে কম আঁচে রান্না করে নিলেই প্রস্তুত আজকের আমাদের রেসিপি। একদম গরম গরম লাল লাল পাতলা চিকেনের ঝোল তৈরি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।